জলদাপাড়া থেকে বেরিয়ে আমরা কোথায় গেলাম, কি কি করলাম, চলো আজ তোমাদের সাথে শেয়ার করা যাক। হে এভরিওয়ান, আমি সঙ্গীতা আর আমি সঞ্চিতা এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য বং টুইন। তো আগের ব্লগেই তোমাদের শেয়ার করেছিলাম যে আমরা ভোরে গেছিলাম জঙ্গল সাফারিতে, দেন ওখান থেকে এসে লাঞ্চ করে আমরা রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আজ আমাদের প্ল্যান আছে কোচবিহারের রাজবাড়ি দেখতে যাওয়ার। দেন ওখান থেকে আমরা যাব গুয়াহাটি। আর আজ যেহেতু আমাদের অনেক সকালে ঘুম থেকে উঠতে হয়েছে, তাই সবাইরই বেশ ঘুম পাচ্ছিল। আর এদিকে সঞ্চিতা দিদি বাসে উঠেই ঘুমিয়ে গেছে। বাসে টানা 2 ঘন্টা একটা ভালো ঘুম দিয়ে আমরা ফাইনালি গিয়ে পৌঁছই কোচবিহারের রাজবাড়িতে। আর এই রাজবাড়িতে ঢুকতে পার হেড 25 টাকা করে লেগেছিল। দেখো, টিকিট কাটার সময় আমাদের সমস্ত ফ্যামিলি মেম্বার্সরা একসাথেই ছিলাম, তারপরে রাজবাড়িতে আমরা একসাথে যাইও, কিন্তু হঠাৎই দেখি সবাই যে যার মতো আলাদা হয়ে গেছে। এমনকি আমি আর সঞ্চিতাও আলাদাভাবে ঘুরছিলাম। আর এর কারণ ছিল কিছুজন ছবি তুলতে ব্যস্ত ছিল, আর কিছুজন রাজবাড়িটা ভালো করে ঘুরে দেখবে বলে কারোর জন্য ওয়েট না করেই চলে গেছিল। তার থেকে বড় কথা হচ্ছে পুরো রাজবাড়িটা আমাকে একাই ঘুরতে হয়েছে। সঞ্চিতা যদিও আমার দাদাদের সাথে ছিল, আমি যখন পিছন ঘুরে দেখি আমার সাথে কেউ নেই, তো আমাকে পুরো রাজবাড়িটা একাই ঘুরতে হয়েছে। আর আমি যখন পুরো রাজবাড়িটা ঘুরে সঞ্চিতার কাছে আসি, ও বলে যে ও নাকি পুরো রাজবাড়িটা ভালো করে ঘুরতে পারেনি। ও প্রথমে সেজো মাসি আর ছোট মাসির সাথে ঘুরছিল, আর মাসিরা পুরো রাজবাড়িতে বাথরুমই খুঁজে গেছে, রাজবাড়ি কম ঘুরেছে। দেন বেরোনোর সময় সবার সাথে দেখা হয়, একটু খাওয়া দাওয়া করে আমরা চলে আসি আমাদের বাসের কাছে। আর আসার সময় আমাদের এই ছোট নদীটা পার করে আসতে হয়েছে। আসলে বেরোনোর সময় ওই দিন এত বৃষ্টি হয়ে গেছিল যে চারদিকে এরকম জল জমে গেছে। যাই হোক, ওখান থেকে এসে দেখি সঞ্চিতা ছোট মাসি আর সেজো মাসিকে নিয়ে বসে লিমকা খাচ্ছে। লাস্টে সবাই এক এক করে এখানেই দেখা করি, আর এখান থেকে আমরা সোজা যাবো গুয়াহাটিতে। চলো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার আমাদের পরের ভিডিওতে। টাটা।